মহারাজ মাঝে মধ্যেই একটা কথা বলেন যে সন্ন্যাসীদের কাজ হলো সমাজকে জাগিয়ে রাখা। ওই যেভাবে রাস্তায় কুকুররা তারা ঘেউ ঘেউ করে, আপনি এটা বারবার বলেন, সেভাবে আপনি গৃহস্থদের জাগিয়ে রাখেন। এটা কেন? এটা হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্মে 4টে আশ্রম আছে। একটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, গারস্থ আশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস। শ্রেষ্ঠ আশ্রমটাই গারস্থ আশ্রম। এই গারস্থ আশ্রমকে কেন্দ্র করেই সবাই আমরা বেছে রয়েছি। সুতরাং এই গারস্থ আন্দোলন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যেমন করেছেন, তেমনি গারস্থদের জন্য আমাদের হিন্দু ধর্মকে রক্ষার জন্য শঙ্করাচার্য করেছেন, স্বামী বিবেকানন্দও বলেছেন। তার জন্য সন্ন্যাসীদের এটা প্রথম কর্তব্য যে আমাদের যারা গৃহী, যারা গারস্থ আশ্রমটা যদি পবিত্র হয়, গারস্থ আশ্রমটা যদি ঠিক হয়, সেখান থেকে সবার উৎপত্তি হবে। আর তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন শঙ্করাচার্য। মাত্র 32 বছর বয়সে সারা ভারতবর্ষের 4 প্রান্তে 4টে মঠ তৈরি করলেন, সমগ্র সনাতন ধর্মকে একতাবদ্ধ করার জন্য, একটি জায়গায় নিয়ে আসার জন্য। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ, তিনি মাত্র 39 বছর বয়স, অক্লান্ত পরিশ্রম করে মায়াবতী যদি আপনি কোনোদিন যান, দেখবেন একটা ইংল্যান্ড, আর তখনকার সময় তিনি কি করে মায়াবতী আবিষ্কার করেছেন। আমি খালি এটাই ভাবি যে মায়াবতী দিয়ে গেলেন। আমরা তো এখন অনেকটা গিয়েছিলাম গাড়িতে করে, তারপরে কিছুটা হেঁটে গিয়ে ওখানে উপস্থিত হলাম। তো উনি 39, আর আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ মাত্র 45, তার 2 মাস কম ছিল, বয়সে চলে গেল। এরা শুধুমাত্র ভারতবর্ষের চিন্তা, সনাতন হিন্দু ধর্মের চিন্তা, জাগরণের চিন্তা করেই গেছে। তো সেই আচার্যদেবের বাণীকে বাস্তব রূপ দান করার জন্য আমরা এই কাজ করছি। আচার্য স্বামী প্রণবানন্দজি এই জন্য সংঘের নামকরণটাই করলেন, ভারত দিয়ে শুরু করলেন, ভারত দিয়ে শুরু করলেন। ভারতের শিক্ষা, ভারতের সংস্কৃতি, ভারতের ধর্ম, ভারতের ইতিহাস পুনঃপ্রচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্য নিয়ে এই সংঘের নামকরণ হয়েছে। সুতরাং হিন্দুত্বই হচ্ছে ভারতীয়ত্ব, আর ভারতীয়ত্বই হচ্ছে আমাদের মানবত্ব। মানে হিন্দুত্বই ভারতীয়ত্ব, আর ভারতীয়ত্ব মানেই মানবত্ব। এর মধ্যে কোনো রকম স্পিরিট সবসময় সেকুলার ছিল।